সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি পরের বাড়ির মেয়ে বলে আপনি যা খুশি তাই বলে যাচ্ছে, কিন্তু এরপর যখন আপনার মেয়ের ক্ষেত্রে হবে তখন আপনি কি করবেন বলুন না? আপনি চুপ করে আছেন কেন? নাকি দুজনের ক্ষেত্রে আলাদা বিচার হবে? আমার মেয়ে জলে পড়েছিল না যে তুমি উদ্ধার করবে। Don't insult my daughter, okay? And you please do not insult your son. থ্যাংক ইউ সো মাচ। আমি তো এটাই চাই, তুই কালিদাসের শেক্সপিয়ার পড়, তুই এসব পাঁচবার পাঞ্জাবি ছেড়ে গিফটস হয়ে যা। গিফটস? হ্যাঁ মম, গিফটস। গিফটস মানে? গিফটস মানে যখন দাদার বিয়েতে যাব তখন সবাই মিলে গবাকে আমরা গিফটস বলে ডাকবো। ঠিক আছে, যা খুশি তাই বলে রাখিস মা। মেয়েটার মাথাটা একেবারে গেছে। হ্যাঁ কিছু না, আমি আসি কেন? তোমার টাকা লাগবে? না মম, টাকা লাগবে না। আমার বরের এইটুকু সামর্থ্য আছে যে তার শ্বশুর বাড়ির আবদার পূরণ করতে পারবে। কি বাবা, রাখবেন না? কি হলো, কথা দিন। আপনাকে কথা দিতে হবে বাবা। উনি যা ফিরিস্তি দিয়েছেন না, তার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে আলিয়া দেবী। সেটা আমার প্রবলেম নয়, আপনাকে আমার সম্মান রাখতে হবে। আপনি যদি সত্যি আমাকে নিজের স্ত্রী মনে করে থাকেন, যদি স্ত্রীর মর্যাদা দিয়ে থাকেন, তাহলে ওই জিনিসগুলো কিনে আপনাকে আমার বাপের বাড়িতে পাঠাতে হবে। কথা দিন। বেশ, কথা দিলাম। আপনি আবার দিব্যি করে বলুন। আপনার দিব্যি। That's good. আসি। বাই মম। বাই বাই। চল। বাই বাই। নীরু, নীরু, কি হয়েছে, ডাকছেন? নীরু বলছিলাম যে না, পেছনে দেখবে না। কেন? বলছি বলে তুমি একটা কাজ করো, তুমি তুমি তোমার চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো? বলছি বলে, প্লিজ চোখ বন্ধ করো। আহ, কেন? প্লিজ প্লিজ চোখ বন্ধ করো।
আচ্ছা ঠিক আছে এবার এক সেকেন্ড। এইবার এদিকে ঘোর। এবার নিজের চোখ খোলো। এই জন্মাষ্টমীতে আমার শ্রীরাধাকে এই বেচারা প্রেমিকের একটা ছোট্ট উপহার। होगा जरा पागल तूने मुझको है चुना तू होगा जरा पागल तूने मुझको है चुना कैसे तूने अनकहा सब सुना तू होगा जरा पागल तूने मुझको है चुना মানু আগে গানটা শুনছি। হ্যাঁ শুনছি বড় স্যার। বুঝলি আমার ছেলে আর আমার বৌমার প্রেমটা বেশ জমে গেছে। কি যে বলেন না বড় স্যার,
ছেলে বৌমার প্রেমের কথা শ্বশুরমশাই শুনতে আছে নাই। কি বলিস শুনতে নি? আরে আমি কি কখনো প্রেম করিনি নাকি? জোড়া জোড়া প্রেম করেছি, বুঝলি? জোড়া জোড়া। তুই আর বুঝবি কি, একটা আই বুড়ো, তোর দ্বারা কিছু হবে না। কিসের আওয়াজ? এদিকে দেখুন, বালতির হ্যান্ডেল খুলে গেছে। সে কি? আগে স্নান করতে গেছিলাম, এই যে হ্যান্ডেল খুলে হাতে চলে এসেছে। অসহ্যকর! এটাকে সারা তো স্নান করা যাবে না। বালতি ভাঙা, মগ ভাঙা, ঘরে ইঁদুর আরশোলা, সহ্য হয় না দেখে মনে হয়। আমি জানি তো আমাকে আপনার সহ্য হয় না, আমি কি করব বলুন তো? আমার কি করণীয় আছে? সবই আমার কপালের দোষা। বালতিটাও তেমন ভাঙবি তো ভাঙবি একবারে আপনার হাতে গিয়ে না। শাড়ি ধোয়ার বন্দোবস্ত করছি যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ভেবেছিলাম ভালোবাসছে, কাছে আসছে, কালিদাসের মতো তার অনুরাগে রাগে স্পর্শে আমার সারা শরীর মন দেহ সচকিত, শ্বেত বিন্দু ঘরমাক্ত কলেবর। বিবি করছেন কি? হ্যাঁ, কালিদাস আড়ানো হচ্ছে? আগে না না, আমি আসলে সাধু ভাষা, মানে সাধু ভাষার মাধ্যমে নিজের মনের ভাবকে প্রস্ফুটিত, প্রকাশিত, প্রবল প্রচেষ্টায় আমার। আপনাকে প্রো নিয়ে রচনা লিখতে হবে না। যান যাচ্ছি। ইডিয়েট একটা। সুইট।
ও বিজে শুনুন, মা ফোন করেছিলেন বুঝলেন। মা না ওই মায়ের বড়মাসুর এখানে কি একটা কাজে আটকে পড়েছেন। মা আজকে রাতে না আর ফিরতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফিরতে পারবে না মানে? ফিরতে পারবেন না আর কি। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন নাকি? আপনার সঙ্গে ইয়ার্কি কেন মারবো? আগে ফিরতে পারবে না মানে এটা কি? আপনি কি মনে করেছেন মানে আপনি আর আমি এই ঘরে একা থাকবো নাকি? একা? দুজনে মিলে কি বলেন বুঝতে পারি না। দুজনে মিলে কখনো একা হয়? দুজনে মিলে তো ধোঁকা হয়। সব বুঝি আমি। হ্যাঁ এসব শাশুড়ি আর আপনার চক্রান্ত চক্রান্ত আমাকে ফাঁসানোর চেষ্টা। এই তোমাকে ফোন লাগা, ফোন লাগা তোর মাকে। আপনার হাতে তো ফোন আছে, আপনি নিজে ফোন করতে পারছেন না। আমি করছি। ফোন লাগা। শাশুড়ি, হ্যালো শাশুড়িকে ফোনটা দিন তো। হ্যাঁ শাশুড়ি, হ্যালো হ্যালো শাশুড়ি, হ্যালো। বাজ হ্যাঁ বাজ ওই কারণে না মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝলেন। সিগন্যালটা না কেটে 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 যাচ্ছে। ওই জন্য আপনি আমাকে সিগন্যাল দিচ্ছেন না? মানে হ্যাঁ আপনি আমাকে সিগন্যাল দিচ্ছেন। কি কি আমাকে সব বুঝি আমি। হ্যাঁ বাবা আমি একা একটা মেয়ে ঘরের মধ্যে, বাইরে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, এর মধ্যে আমি একটা অসহায় মেয়ে। হ্যাঁ তারপর ভিজে জামা কাপড়, তারপর আমি চেঞ্জ করতে যাব, আপনি ঘরের একটা কোণায় আগুন জ্বালাবেন, তারপর আমাকে ঘিরে ধরে বলবেন রূপ তেরা মস্তানা। ওইসব হবে না। হ্যাঁ আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, ঘরের মধ্যে আপনি খামোকা কেন ভিজতে যাবেন, আর আপনার পোশাকই বা কেন ভিজবে, আর আমাদের এই তো একটা ঘর, এই ঘরের মধ্যে কোথায় আগুন জ্বালাবো আপনি আমাকে একটু বুঝে বলবেন কি? গল্প বলছেন আলিয়া দেবী, এটা হচ্ছে পুরো সিনেমার গল্প। আগে বাস্তব থেকে গল্প নিয়ে না সিনেমা হয়। হ্যাঁ একটা কাজ করুন, আপনি ওই ঘরে শোবেন, আমি এই ঘরে শোবো, আপনি ওই ঘরে আমি এই ঘরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না শুনুন, যদি কোনো ইন্টেনশন থাকে না, আপনার ব্যাড ইন্টেনশন থাকে না, আমি পুরো বস্তির লোককে ডাকবো, ডেকে বলবো এই পুরুষ মানুষটা আমার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। আমি পুরুষ মানুষ? আপনি পুরুষ মানুষ নন না, মানে আপনার সঙ্গে মিশে মিশে না নিজেকে আর পুরুষ মানুষ বলে মনে হয় না। আমি যেটা বলতে চাইছি, এই যে বস্তিতে মানে বস্তির সবাইকে যদি আপনি বলেন না এই একটা পুরুষ মানুষ এই একটা অবলা নারীর উপরে অত্যাচার করছে, ব্যাড ইন্টেনশন নাকি, লোকে না হাসবে। কেন হাসবে? আপনাকে পাগল বলবে। আপনি বুঝতে পারছেন না আলিয়া দেবী, আপনি তো আমার স্ত্রী। নিকুচি করেছে তোর স্ত্রী? তোর স্ত্রী কালিদাস। হ্যাঁ দিনরাত কালিদাস পড়েন না আপনি? কালিদাস পড়েন? বাবা কি সব অ্যাডাল্ট কথাবার্তা লেখা। পুলকিত। আউট। বেরো। কোথায় বেরোবো? ঘর থেকে বেরো। ঘর থেকে বেরোবো কেন? আপনি আমার কথাটা আপনি আরে আপনি এইবার ঠিক আছে। আর শুনুন, যতক্ষণ না আপনার মা আসবে ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন, ঘরে ঢোকার চেষ্টা করবেন। আমি শুতে গেলাম। আপনি খাবেন না? তুই গেল, তোর পেট নেই। ও বাবা, আপনি না খেলে আমি কি করে খাই বলুন তো? খেতে হবে না, উপোস দিয়ে থাকুন। বাবা অ্যাডভান্টেজ দিতে দেবো না। ও বাবা, একা মেয়ে একটা খোলা সিন্ধুকের মতো হয়। অ্যাডভান্টেজ নেবে সাহস কি কব। ও বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি জানতাম এই সব আমাকে ফাঁসানোর চেষ্টা। কে কে? বুঝতে পেরেছি অসভ্যতার কাজ তো। আজ ওর একদিন কি আমার একদিন। আজকে না এক চড় মেরে গাল লাল করে দেবো। কি আছে? না আপনি ভয় পাবেন তো তাই। কি ওই নিয়ে এলাম। কি? এই যে মোমবাতি আর দেশলাই। মোমবাতি তুমি কি করবে? না এখানে না বিদ্যুৎ চমকালে বুঝলেন তো কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে কি হয় বলুন তো? ইঁদুর ঘুরে বেড়ায়, ছুঁচো ঘুরে বেড়ায়, তারপর আপনার আরশোলা উঠতে থাকে, তারপর আপনার ও বাবা ওই সব তো আছে ইঁদুর আরশোলা। হ্যাঁ আপনিও তো আছেন। আউট আউট। আগে বলছিলাম কি আমার ভয় করছে। হ্যাঁ তো তো মানে এই বাবা বলছি আপনি মেঝেতে শুয়ে পড়ুন না। হ্যাঁ মেঝেতে শুয়ে পড়ুন না প্লিজ। এই 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 মেঝেতে? হ্যাঁ এটা শুয়ে পড়ুন, ঠিক আছে? ঠিক এই শুনুন, আগে অ্যাডভান্টেজ নেবেন না। হ্যাঁ না না অ্যাডভান্টেজ কেন নেব, বরং আপনি আমার কাছ থেকে কোনো রকম অ্যাডভান্টেজ নেবেন না। মানে এই তো কে রে? কোন হরিদাস পাল? তুই ঋত্বিক রোশনের শাহরুখ খান অ্যাডভান্টেজ নেবা? ও
বড় বড় কথা। ও তার মানে যদি এনারা আসতেন তাহলে আপনি অ্যাডভান্টেজ নিতেন। কি নোংরা কথাবার্তা, আমি সেটা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে আরে আমি আপনার অ্যাডভান্টেজ কেন নেব? মানে হু আর ইউ? আপনি আমি কেন আপনাকে বলবো যে লাভ মি বা লেট মি লাভ ইউ? কেন বলবো বলুন? না না, সে তো ঠিকই। পাগল নাকি কেতন তো লোকে ঠাকুরের সামনে করে, পাগলের সামনে থরি করে। মানেটা কি? না মানে কিছু না, শুয়ে পড়ছি আমি, শুয়ে পড়ছি। ওই বালিশটা এই মেজে দে।